অন্যের জিনিস দেখে আপনার কি লাভ হইল? আপনি ধরতে পারলেন না, ছুঁইতে পারলেন না, মাঝখান দিয়ে কি হইল? অন্তর একটু প্রশান্ত হলো আর আমল নামে একটা গুনাহ যোগ হইল। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এই জায়গায় সে যদি ওই মহিলার দিকে না তাকায়, নিজের নফসের সাথে যুদ্ধ করে, নিচের দিকে তাকায় থাকে, অন্য দিকে তাকায়, দেখলো না ওই মহিলাকে, একজন বেগানা নারী থেকে নিজের চোখকে হেফাজত করলে 1000 রাকাত নফল নামাজ পড়ার যেই সওয়াব, আল্লাহ তার চাইতে বেশি সওয়াব আমল নামায় দিবে। আই রিপিট, এই কথাটা আমি আবারও বলতেছি। এই কথাটা সকলের সাথে লিখে রাখা দরকার, দেয়ালে ক্যালিগ্রাফি করে লিখে রাখা দরকার। আব্দুল্লাহ ইবনে মুবারকের এই কথা, একজন বেগানা নারী রাস্তায় হাঁটতেছে, চোখের সামনে চলে আসছে, যদি আপনার নফসকে দমন করে, মনের সাথে যুদ্ধ করে চোখটাকে ফিরায় রাখতে পারেন, ফায়দা কি? 1000 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব। লাভ না ক্ষতি? ফিরায় রাখলাম, ওর দিকে তাকাইলাম, যে লাভ হইল না ক্ষতি হইল? কি ক্ষতি হইল? 1 নাম্বার আফসোস, 1 নাম্বার গুনাহ হইল, আমল নামায় গুনাহ হইল। 2 নাম্বার অন্তরের ভিতরে একটু পরিতৃপ্ত হয়েছে, এতটুকু ফায়দার মধ্যে এতটুকু হয়েছে। আরো বড় একটা সমস্যা কি হয়? আফসোস, হাই রে, আমি কি মার্কেট করলাম আর রাস্তাঘাটে ঘুরে কি, একটা আফসোস। মনে রাখবেন, যার নজর যত নিচু, যার নজর যত সংযত, তার বউ তার কাছে তত বেশি সুন্দর। মানতে পারলেন না কথাটা? আপনি নজর যত হেফাজত করবেন, বেগানা নারীকে দেখবেন না, মোবাইলে অশ্লীল নারীদেরকে দেখবেন না, নায়ক নায়িকাদেরকে না দেখেন, আপনার স্ত্রী আপনার কাছে বিশ্ব সুন্দরী, ঠিক কিনা বলেন? আপনি তো দেখেনই তাকে, সুন্দর সে হবে না কে হবে? না, রাস্তায় কেউ আপনার চোখ থেকে বাদ পড়ে না। 80 বছরের বুড়ি থেকে 9 বছরের করিবুল বুলুগ পর্যন্ত আপনার চোখ থেকে কেউ বাদ পড়ে না। এবার আপনার মনে তো আফসোস আসবেই যে আমার বাসায় কি, রাস্তায় দেখি। আস্তাগফিরুল্লাহ বলেন না, বলেন আস্তাগফিরুল্লাহ। আপনি মনে করেন বাড়িতে পোলাও বিরিয়ানি পাক করা হয়েছে, আপনি মাগরিবের পরে বন্ধুদের সাথে খিচুড়ি খাইছেন। কি খাইছেন বলেন না? খিচুড়ি খায়া পেট, ফুচকা খাইছেন, হালিম খাইছেন, এগুলা উপকারী না ক্ষতিকর? আপনি এগুলা খায়া পেটটারে বোঝাই করছেন, গ্যাসের অলরেডি সমস্যা শুরু হয়ে গেছে, ভাটভুট শুরু হয়েছে। এখন এশার নামাজের পরে স্ত্রী ফোন দিছে, তাড়াতাড়ি বাসায় আসো, বাসায় তো পোলাও বিরিয়ানি কোরমা আরো কত কিছু পাকাইছি। আচ্ছা বলেন তো, আপনার বাসায় কি এখন গিয়ে আপনি বিরিয়ানি খাইতে পারবেন? কেন? খিচুড়ি খায়া তো পেট বোঝাই করছেন। এবার বিরিয়ানি খাওয়ার জায়গাটা, আপনি রাস্তায় দুনিয়ার সবাইরে দেখা আপনার চোখের প্রশান্তি নিয়ে নিছেন, অন্তরের প্রশান্তি নিয়ে নিছেন, বাসায় যদি ওই বাহিরে খিচুড়ি খায় আপনি পেট নষ্ট করছেন, বাসায় এবার বিরিয়ানির মতো বউ আপনি খাইতে পারবেন না, কারণ রুচি তো আপনার আগেই শেষ। কথা বলেন না কেন? মানতে পারলেন না কথাটা? এই সমস্যা আমাদের আছে না নাই? আছে না নাই বলেন না? সবাইরে ভালো লাগে, বউরে ভালো লাগে না কেন? ওই যে কেন ভালো লাগে না বউকে? কারণ সবাইকে ভালো লাগে, এটাই সমস্যা। লিতাসকুনু ইলাইহা, আপনার শান্তির একটা বৈধ জায়গা আল্লাহ দিয়ে দিছে, আপনি ওখানে যান। ফুচকা খেয়ে খিচুড়ি খেয়ে পেট নষ্ট কইরেন না, তাইলে বাসায় গিয়ে ভালোটা আপনার কপালে নাই। দেখ, এটা একটা কমন সমস্যা আমাদের যুবক শ্রেণীদের, যুবকদের, বিবাহিতদের একটা কমন সমস্যা। এজন্য বললাম, আল্লাহ সকলকে বিষয়টা কেয়ারফুলি হ্যান্ডেল করার তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বোঝার সুবিধার্থে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের উদাহরণ দিয়েছেন। যেমন আমরা যদি শুরু থেকে আসি, সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের ভিতরে বলেছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। আল্লাহ ছাড়া যারা
ভিন্ন পন্থায় নিজেদের জীবনের সফলতা খুঁজতে চায়, তাদের উদাহরণ হলো এমন, আল্লাযী ইস্তাওকাদা নারা, যে নাকি একটা আলোক মশাল জ্বালিয়েছে, ফালাম্মা আদাআত মা হাওলাহু, এই আলো যখন চতুর্দিকে ছড়িয়ে গেছে, এই আলো থেকে এখন সে বেনিফিট নিবে। ফর এক্সাম্পল, মসজিদে একটা গুরুত্বপূর্ণ কাজে আমরা বসেছি, সব বাল্বগুলো আমরা জ্বালায় দিছি, চারদিকে আলোকময় হয়ে গেছে, কাজটা করতে যাব এই মুহূর্তে সব আলো একসাথে নিভে গেল। বলেন তো আর কি ওই কাজ করা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন, আল্লাহ ছাড়া যারা অন্য কোথাও নিজেদের জীবনের সফলতা খুঁজতে চায়, তাদের উদাহরণ হলো আল্লাযী, ওই ব্যক্তির মতো, ইস্তাওকাদা নারা, যে নাকি আগুন জ্বালালো, ফালাম্মা আদাআত মা হাওলাহু, এই আগুনের রোশনি, আগুনের আলো যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন, আল্লাহ তাআলা তখন ওই আলোকে নিভিয়ে দিলেন এবং তারা অন্ধকারে নিপাতিত হলো। অন্য আরেক জায়গায় দেখেন, উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা দান করে, মাসালুল লাযীনা, তাদের উদাহরণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে, কামাসালি হাব্বাতিন, একটা দানার মতো, একটা শস্যের মতো, একটা শস্যের মতো, শস্য দানা, আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, একটা শস্য দানা, একটা ধান জমিনের ভিতরে লাগায় দিয়ে আসছে, ওই ধান থেকে একটা গাছ হয়, একটা গাছে 7টা শাখা হয়, আর প্রতিটা শাখায় কমপক্ষে 100টা করে ধান হয়। তার মানে ইকুয়াল করেন তো, একটা দানা থেকে শীষ হলো কয়টা? একটা, একটা শীষ হলো, একটা গাছ হলো, শাখা প্রশাখা হলো কয়টা? প্রতিটা শাখায় 7টা শাখায়, প্রতিটা শাখায় যদি কমপক্ষে 100 করে দানা, মোট কত হলো? আয়াতের তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরামগণ লিখেন, একজন যদি ইখলাসের সাথে কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 700 টাকার সওয়াব দিবে। তাইলে এখানে একটা উদাহরণ দিলেন আল্লাহ তাআলা। অন্য আরেক জায়গায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, যারা কুফরি করে, ইসলাম ছাড়া অন্য রাস্তায় আমল করে, ভিন্ন পথে মাবুদকে ডাকে, তাদের উদাহরণ হলো রমাদ। রমাদ মানে বালু, ধুলা, কাচের উপরে ধুলা পড়ছে, গাছের উপরে ধুলা পড়েছে। এই যে অনাবৃষ্টি যতদিন থাকে, শীতকালের শেষে গিয়ে দেখবেন রাস্তার আশপাশের বাড়িগুলো ধুলাময় হয়ে গেছে, গাছগুলো সাদা হয়ে গেছে, গ্লাসের উপরে ময়লা পড়ছে। কি হয়? একদিন আল্লাহ রাব্বুল আলামিন যদি একটু ভারী বর্ষণ করে, সব ধুলা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। ঠিক তেমনি যারা আল্লাহ ছাড়া অন্য কোথাও সফলতা খোঁজে, তারা মনে করে আমি অনেক কিছু করে ফেলেছি, কিন্তু এগুলো সব ধুলার মতো। ঈমান না থাকার বাতাস যখন লাগে, সব ভালো কাজ হাবা আম মানসুরা, পানির মতো ধুয়ে যায়, এগুলো আর কোনো ভ্যালুয়েবল থাকে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ আউলিয়া কামাসালিল আনকাবুত। শোনো, আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে যারা ডাকে, তাদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো। মাকড়সা ঘরের কোন একটা জাল বনে, ও মনে করে আমি একটা বিশাল ঘর বানায় লাইছি। দেখবেন মাছি একটা উড়ে যাচ্ছে, ও আটকায় ফেলে, একটা মশা উড়ে যাচ্ছে, ওটাকে আটকায়া তার জালের ভিতরে বন্দি করে, মনে করে আমার এই ঘরের অনেক পাওয়ার,
কিন্তু বাড়িওয়ালার ঝাড়ুর বাড়িতে ফুল ঝাড়ু দিয়ে বেশ শক্ত শলা দেওয়া লাগে না, ফুল ঝাড়ুর বাড়িতেই মাকড়সার জালের সেই বাড়ি ভেঙে চুরে শেষ। ঠিক তেমনি দুনিয়াতে যে যত বড় দাম্ভিকতাই দেখাক, যত বড়, আল্লাহকে ভুলে গিয়ে যদি কেউ বহুত বড় কিছু হয়েও যায়, আল্লাহ তাআলা বলেন সেটা মাকড়সার জালের মতো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ঝড় আসবে, মাকড়সার জাল যেমন ভেঙে যায়, তার এই সব কিছু ছেড়ে আল্লাহর সামনে তাকে হাজির হতে হবে। এই নানাবিধ উদাহরণ দিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ইন্সপায়ার করতেন, কাফেররা আল্লাহ রাসূলকে একদিন প্রশ্ন করল। কাফেররা বলাবলি করত, আচ্ছা এই মুহাম্মদের আল্লাহ কেমন আল্লাহ, যে নাকি কোরআনের মতো একটা মহাগ্রন্থ, এটাকে তারা মহাগ্রন্থ বলে, এই মহাগ্রন্থের ভিতরে মাকড়সার কথা বলে, মাছির কথা বলে, এই মহাগ্রন্থের ভিতরে এটার ছোট ছোট পিপিলিকার কথা বলে, এই মহাগ্রন্থের ভিতরে মৌমাছির কথা বলে। যদি মহান হয় আল্লাহ, তার কিতাব যদি মহান হয়, এর ভিতরে এত ছোট ছোট প্রাণীর নাম কেন বলে? এ ব্যাপারে যখন কাফেররা বলাবলি করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করলেন, সূরা বাকারা আয়াত নাম্বার 26। আল্লাহ তাআলা বললেন, রাসূল আপনি তাদেরকে শোনায় দেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা শরম করেন না, লজ্জা পান না, লা ইস্তাহি লজ্জা পান না, আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। বাউদাতুন মানে মাছি, বাউদাতুন মানে কি? মাছি, মশা, এর চাইতে ছোট কোন বস্তু দিয়ে উদাহরণ দিতেও আল্লাহ তাআলা লজ্জা পান না। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হক। আল্লাহ রাব্বুল আলামিন যে ছোট ছোট জিনিস দিয়ে উদাহরণ দেন, যারা ঈমানদার তারা এর দ্বারা বুঝতে পারে আল্লাহ হলেন হক। আল্লাহ কি? এই উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হলো ঈমানদাররা বুঝবে আল্লাহ হক। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। আর যারা কুফরি করে, আল্লাহকে অমান্য করে, তারাই দোদুল্যমান অবস্থায় থাকবে, আল্লাহ এত ছোট বস্তু দিয়ে কেন উদাহরণ দিল? পার্থক্য বুঝেন। যাদের অন্তরে প্রশ্ন আসবে, মশার কথা আল্লাহ কোরআনে বলছে, মাছির কথা আল্লাহ কোরআনে বলছে, বোঝা যায় তাদের ভিতরে কি নাই? ঈমান নাই। কি নাই? আর ঈমানদার যদি হয়, এই উদাহরণের দ্বারাই তার ঈমান কি হবে? বৃদ্ধি হবে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ তাআলা বলতেছেন, আমার এই আয়াত সমূহ, ইউদিল্লু বিহি কাসীরা, এই আয়াত অনেক মানুষকে গোমরা বানায়, আবার অনেক মানুষকে হেদায়েতের পথ দেখায়। সুবহানাল্লাহ। দেখেন, একই কোরআন, একই আয়াত, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, একই আয়াত কারো ঈমান বৃদ্ধি করে, আবার কারো কুফরি বৃদ্ধি করে। কি মজার কথা! এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন, এই এক কিতাব কোরআন কিয়ামতের ময়দানে কারো পক্ষে সাক্ষী দিবে, কারো বিপক্ষে সাক্ষী দিবে। কোরআনের একই আয়াত একজনের ঈমান বৃদ্ধি করে আর একজনের কুফরি বৃদ্ধি করে। আমরা দোয়া করি, আল্লাহ কোরআনের আয়াত যাদের ঈমান বৃদ্ধি করে, আমাদেরকে সেই কাতারে আপনি কবুল করেন। আরো জোরে বলেন আমিন। দেখেন, তাহলে এখন মাছি দিয়ে আল্লাহ তাআলা উদাহরণ দিবেন। আজকের আয়াতের প্রথম আয়াতের তাফসীর, মাছির উদাহরণ দিবে। যদি আমরা প্রকৃত ঈমানদার হই, আমাদের কি বৃদ্ধি পাবে? যাদের অন্তরের ভিতর ঈমান নাই, তাদের কি বৃদ্ধি পাবে? কুফরি। এবার আসেন তো দেখি, আয়াতটা শোনার পরে আমাদের ঈমান বৃদ্ধি পায় কিনা দেখি। মাপ হয়ে যাক আমি প্রকৃত ঈমানদার কিনা, পরীক্ষা হয়ে যাক, যাচাই হয়ে যাক ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে ঈমানদারগণ, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, তোমাদের জন্য একটা উদাহরণ দেওয়া হলো, ভালো করে শোনো। ফাসতামিউ লাহু, ভালো করে শোনো। কি বলতেছেন? আল্লাহ। একটা উদাহরণ তোমাদেরকে দেওয়া হলো, ভালো করে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা তাদউনা মিন দুনিল্লাহ,
আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ হিসাবে ডাকে, উপাসনা করে, ইবাদত করে, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লা, ওই মাবুদগুলো, ওই প্রতিমাগুলো, ওই মূর্তিগুলো যদি গোটা পৃথিবীর সমস্ত মূর্তিগুলো একত্রিত হয়ে চেষ্টা করে, লা ইয়াখলুকু যুবাবা, কখনোই তারা একটা মাছিও বানাইতে পারবে না। যুবাব মানে মাছি, যুবাব মানে কি? মাছি। পারবে না তারা, গ্যারান্টি দিলেন কে? লা ইয়াখলুকু। আরবি গ্রামার সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন, লান শব্দটা আসে লান তাকিদ বানুন তাকিদ সকিলা দরফেলে মুস্তাকবিল মারুফ। এর অর্থ হলো লান আসে সেই অর্থ দিতে, যেমন মনে করেন লান আকুলু, কেউ যদি বলে লান আকুলু, অর্থ হলো আমি কখনোই খাবো না। লান আজরিবু, আমি কখনোই মারবো না, তাকিদ বোঝানোর জন্য আসে। আল্লাহ বললেন লা ইয়াখলুকু, বানাতে পারবে না, এমনটা বলেন নাই, কখনোই বানাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না। লা ইয়াখলুকু, কখনোই, কশিন কালেও একটা মাছিও তারা বানাতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো তাকিদ দিয়ে বলতেছেন, শোনো, ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইআ লা ইস্তানকিদুহু মিন, আরে মাছি বানানো এ তো বহু দূর কি বাত, এটা বহু দূর কি বাত। সেই যুগে তদানীন্তন সময়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মূর্তিদের সামনে তারা জাফরান রেখে দিত, তারা খাবার রেখে দিত, দামি দামি জিনিস মূর্তিদের সামনে তারা উৎসর্গ করত, দামি দামি জিনিস উৎসর্গ করত। এই উৎসর্গকৃত জিনিস যেন হারিয়ে না যায়, এই জন্য তারা মূর্তিদের যেই ঘরে রাখতো সেই ঘরের একটা মেইন ফটক ছিল, এই ফটকের তালা লাগায় দিত। কথা কি বুঝাইতে পারতেছি? মূর্তিদের যেখানে রাখতো, মানে মাবুদদের যে ঘর, তাদের মাবুদদের যে ঘর, এই ঘরের একটা মেইন ফটক ছিল, সেই মেইন ফটকে কি লাগাইতো? লকার সিস্টেম করে রাখতো, তালা লাগায় রাখতো, যেন মানুষ মূর্তির সামনের ওই মূল্যবান জিনিস, মূর্তির সামনে উৎসর্গকৃত সেই মূল্যবান জিনিস হাইজাক করতে না পারে, চুরি করতে না পারে, ছিনতাই করতে না পারে। আচ্ছা বলেন তো, তালা লাগাইলেও, তালা যতই লাগাক, লক যতই দিক, মশা মাছে কি ঢুকতে পারে না? পারে কিনা? এদের কেমনে আটকাইব? মাছি এসে ওই মূর্তির সামনে যে মিষ্টান্ন রাখছে এটা খায়, কলা রাখছে এটা খায়। আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাব, আরে মাছি বানানো তো দূরের কথা, ইয়াসলুবুহুমুদ যুবাব শাইআম, তাদের সামনে থেকে মাছি যে মিষ্টান্নটা নিয়ে যাইতেছে, মিষ্টি খেয়ে যাচ্ছে, ওই ভোগের জিনিসটা খেয়ে যাচ্ছে, লা ইস্তানকিদুহু মিনহু, এই মাছিকে নিজের খাবার থেকে বিরত রাখার শক্তিও তো তাদের নাই। মাছি বানাবে তো দূর কি বাত, তার খাবার নিয়ে যাচ্ছে যে, এখান থেকে যে ঠেকাবে, বাধা প্রদান করবে, এই শক্তিও তো তাদের নাই। এবার আল্লাহ তাআলা বলতেছেন, দুআফাত তালিবু ওয়াল মাতলুব, আই দুআফাল আবিদ ওয়াল মাবুদ, এদের যারা পূজা করে, এদের যারা ইবাদত করে, তারাও নির্বোধ, এরাও নির্বোধ, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, আমাদের আল্লাহ, তার কত শক্তি, আসমান জমিন সবকিছু বানাইছেন কে? আমরা বিশ্বাস করি আমাদের খাওয়ায় কে? আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের চালিকা শক্তি আমাদের দেন কে? আমাদের রিজিক কে দেন? মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে বাঁচাইছেন কে? নূহ আলাইহিস সালামকে তার মহাপ্লাবনে রক্ষা করেছেন কে? ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে হেফাজত করেছেন কে? সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামকে বানিয়েছেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত সহ সমস্ত নবীদেরকে নবুয়তি দান করেছেন কে? আমাদের মাবুদ সব পারেন, তাদের মাবুদ মাছি বানাইতে পারেন না, পারে না। এই কথায় আমাদের ঈমান বৃদ্ধি হয়েছে কিনা বলেন? বলেন আল্লাহু আকবার, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আশহাদু আল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আমার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই।
দিল থেকে দোয়া করেন, অন্তর থেকে বলেন, আল্লাহ এই কথা মৃত্যুর সময় আমার জবানে তুমি জারি করে দিও, আমিন, আল্লাহুম্মা আমিন। এবার আসেন, আল্লাহ তাআলা বলেন, মা কদারুল্লাহ হাক্কা কদরিহি, বড় মহাব্বত নিয়ে, আফসোস নিয়ে, ভরাক্রান্তভাবে আল্লাহ যেন একটা ক্ষোভ পেশ করতেছেন, ক্ষোভ, একটা আক্ষেপ পেশ করতেছেন। দেখেন, এখন যে কথাগুলো আসবে সূরার শেষ পর্যন্ত সবগুলো কথাই মর্মান্তিক এবং সবগুলো কথাই হৃদয়গ্রাহী, কারণ প্রতিটা সূরার শেষে আল্লাহ তাআলা কিছু ইমোশনাল কথা বলেন, যে সূরা তো শেষ তো করতেছো, এবার কিছু কথা দিল থেকে বুঝে বাসায় যাও। আজকে সেই দিন, তো একটু দিলটাকে খোলা করে, দিলের কান দিয়ে আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বড় ভরাক্রান্ত ভাবে যেন বলতেছেন, শোনো, মা কদারুল্লাহ হাক্কা কদরিহি, হায় আফসোস, আমার বান্দা আমার মর্যাদা বুঝে নাই। মা কদারুল্লাহ, আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি, আল্লাহর পাওয়ার, এগুলো বুঝে নাই। হাক্কা কদরিহি, যেইভাবে বোঝার দরকার ছিল সেইভাবে বুঝে নাই। আমরা তো বিশ্বাস করি আল্লাহ আছে, আমরা বিশ্বাস করি আল্লাহ খাওয়ার, আমরা বিশ্বাস করি আল্লাহ দেখেন, কিন্তু যেভাবে বিশ্বাস করা দরকার সেভাবে বিশ্বাস করি না। এজন্যই তো আল্লাহ আছে এটা বিশ্বাস থাকার পরেও আমরা গুনাহ করি। যদি বিশ্বাসের মতো বিশ্বাস হতো, হাক্কা কদরিহি হতো, তাহলে আর গুনাহ হওয়া সম্ভব ছিল না। হায় আমার বান্দা বুঝলো না আমার কুদরত কত, আমার শক্তি কত। এই জন্য আমার বান্দা মাখলুকের কাছে হাত পাতে, বিপদে পড়লে অন্যের কাছে যায়। আমার বান্দা বুঝলো না আমার শক্তি কত। বিপদে পড়ে বান্দা বাড়ি থেকে শত শত মাইল দূরে যায় এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্যে। বান্দা একবারও বুঝলো না, সে যদি হাত তুলে শুধু উপরের দিকে একবার তাকায় বলতো আমারে ডাক দিত, আমি তার সব বিপদ দূর করে দিতাম। এটা বুঝে নাই। বান্দা বিপদে পড়ছে, অভাবে পড়েছে, আর এক মাখলুকের কাছে গিয়ে ধন্না ধরে, আর একজনের কাছে যায়, আর একজনের কাছে যায়, হন্যে হয়ে ঘুরতে থাকে, একবারও সে আমার দিকে তাকায় না। কত মাখলুকের পিছনে সে দৌড় ঝাঁপ করতেছে, অথচ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি যে তার ঘাড়ের শাহরগের চাইতেও নিকটে, আমার বান্দা এটা বুঝে নাই। বড় আফসোস করে আল্লাহ তাআলা বললেন, মা কদারুল্লাহ হাক্কা কদরিহি, আমার বান্দা আমাকে আমার মতো করে চিনে নাই। যদি চিনতো তাইলে আমি ছাড়া আর কারো কাছে সে যাইতো না। আমার বান্দায় যদি জানতো সন্তান আমি আল্লাহ দেই, তাহলে মাজারের মোমবাতির গোলে সেই পানি হয়ে সেই পরে পানি মোমবাতি গলা সেই লিকুইড পেটে মাখত না, এত কষ্ট সে করতো না, সে আমার কাছেই চাইত। কিন্তু আফসোস, আমার বান্দা আমাকে চিনে নাই আমার মতো। আমি যে কত বড় দেনেওয়ালা রব আমার বান্দা বুঝে নেই। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা, শুনে রেখো, নিশ্চয়ই আল্লাহ, সামিউন, সব চাইতে বড় শুননেওয়ালা, সব চাইতে বড় শুননেওয়ালা। কেমন শুননেওয়ালা? পৃথিবীতে এমন কোনো কান নাই, এমন কোনো যন্ত্র নাই, এমন কোনো মাখলুক নাই, এমন কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই মনে মনে কিছু বললে শুনতে পায়। আছে এমন যন্ত্র? আবিষ্কার হয়েছে? আমার মন কি বলছে শুনতে পায়, এমন কোনো কান আসেনি। মানুষ থেকে শুরু করে কোনো জানোয়ারকে আল্লাহ এই কান দেন নাই গোপনের কথা শুনবে। এমন যন্ত্র আবিষ্কার হয় নাই, মনোবৃক্ষণ যন্ত্র আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই যে মনে মনে কি কয় হেটাও শুনালায়। কিন্তু আল্লাহ কেমন স্বামী, অন্তরে কল্পনায় যেটা আসছে আল্লাহ ওইটাও শুনতে পান। স্বামী, আরে কেমন স্বামী? প্রকাশ্যে যা বলো এটা তো শুনেনি, গোপনে তুমি যা বলো সেটাও আল্লাহ শোনে।
আল্লাহ নবী একদিন মসজিদে ঢুকছেন, দেখেন সাহাবায়ে কেরাম জিকির করতেছেন জোরে 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 উচ্চস্বরে জিকির করার দলিল কিন্তু আছে, এটা নিষেধ না, কিন্তু একদিনের ঘটনা। আল্লাহ নবী মসজিদে ঢুকেছেন, সাহাবায়ে কেরাম উচ্চস্বরে জিকির করতেছেন। আল্লাহ নবী মসজিদে ঢুকে বলতেছেন, জিকিরের আওয়াজ কমাও, জিকিরের আওয়াজ আস্তে আওয়াজে জিকির করো, কারণ তোমরা যে আল্লাহরে ডাকো ওই আল্লাহ কিন্তু বধির না। ওই আল্লাহ কি না? বধির না। আস্তে আওয়াজে ডাকো। হ্যাঁ, জোরে আওয়াজে ডাকারও কি আছে? দলিল আছে। এটা একদিনের ঘটনা। তার মানে আল্লাহ তাআলার শ্রবণ শক্তি কত প্রখর রাসূল এটা বুঝালেন। তুমি জোর আওয়াজে ডাকলেও যেমন আল্লাহ শোনে, তুমি গোপনে ডাকলেও আল্লাহ শোনে, তুমি মনে মনে ডাকলেও আল্লাহ শোনে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা মজার কথা বলছে, আমার মনে হইল হুট করে। উনি বলেন, তুমি এমন ভাবে আল্লাহকে আল্লাহ বলো যেন তোমার সমস্ত ব্যথা আল্লাহ শব্দের ভিতরে প্রকাশ পায়। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না? দেখেন, আমরা বিপদে পড়লে, খুব বিপদে পড়লে শব্দটা বলি কিনা? আমাদের ভাষার ভিন্নতা থাকলেও আরো বলারাও বলে, আর বলারাও কি বলে? এরকম বলে। ইংরেজিওয়ালারাও বলে, উর্দুওয়ালারাও বলে, হিন্দিওয়ালারাও বলে, পশতুওয়ালারাও বলে এটা হলো একটা মানে কিসের শব্দ? দুঃখের শব্দ। কি বলছি? শব্দটা কিসের শব্দ? আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ শব্দটা ওই সাথে লাগায় দিলাম। তুমি যখন খুব বেশি দুঃখে পড়বা বলো, শুরুতে আল্লাহ লাগায়া বলো, আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? তার মানে তোমার মনের দুঃখটা যেন আল্লাহ শব্দের সাথে বের হয়ে যায়। তুমি শুধু বলবা, কেউ শুনবে না, তুমি সাথে একটু রবকে স্মরণ করে আল্লাহ বলো। দেখো, তুমি আল্লাহকে ডাকবা, আল্লাহ তোমার ডাকে অবশ্যই সাড়া দিবে। তুমি তো বধির, আল্লাহকে ডাকো না। বছরের পর বছর সানাম 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 মানে মূর্তি। সানাম কি? মূর্তি। সানাম 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 এই বলে ডেকেছে, মূর্তির পূজা করেছে 70 বছর। কত বছর? এই 70 বছর সানাম 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 বলে মূর্তির পূজা করেছে। একদিন ভুলে জবান দিয়ে বের হয়ে গেছে সামাদ। কি বের হয়েছে? তার কানে আওয়াজ আসছে, লাব্বাইকা ইয়া আব্দি, হে বান্দা আমি তোর ডাক শুনছি। সুবহানাল্লাহ। এই কয় কে রে? 70 বছর সানাম সানাম কইলাম, সামনে আমার মূর্তি দাঁড়ানো, জীবনেও জবাব দিল না। আজ ভুলে কই সামাদ, জবাব আমি উত্তর শুনলাম। এই সামাদটা কেডা? খুঁজা দেখে তিনি মুসলমানের আল্লাহ। বলে যেই সামাদ ভুলে বললেও লাব্বাইক বলে, আমি আর কাউরে চিনি না, আমার মাবুদ তো সে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ তো সে। এজন্য আব্দুল কাদের জিলানী বলে, এমন ভাবে তুমি আল্লাহ বলো তোমার ভিতরের ক্ষোভ এই আল্লাহর সাথে যেন বের হয়ে যায়। চোখ বন্ধ করে বলেন আল্লাহ। আপনি যখন একাকী থাকবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, গোপনে থাকবেন, চোখটা বন্ধ করে অন্ধকারের ভিতরে আপনার সব বিপদ আপদ মুসিবত বালা সব স্মরণ করে আল্লাহ বলে ডাক দিবেন। দেখবেন আপনি যদি মায়া মহাব্বত নিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারেন, এই ডাক আপনার চোখে পানি নিয়ে আসবে। আল্লাহ আমাদেরকে কবুল করে। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। পৃথিবীতে কিছু মানুষকে আল্লাহ তাআলা মনোনয়ন দিয়েছেন নবুয়তির জন্য। মনোনয়ন দিছে না? যাদেরকে মনোনীত করেছেন তারাই নবী হয়েছেন। ভোটাভুটি করার কোনো সুযোগ আছে? নবুয়তির পদ টাকা দিয়ে কেনার কোনো সুযোগ আছে? ভোটারদের ভোট টাকা দিয়ে কেনা যায়, নবুয়তি টাকা দিয়ে কেনা যায় না। কারণ এইখানে মনোনয়ন পত্র দেয় কে?
ওই জায়গায় কোনো ঘুষ মুসলেখা চলে না। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলা ওয়া মিনান নাস, মানুষের ভিতরে আল্লাহ তাআলা মনোনয়ন করে বাছাই করে কিছু মানুষকে মনোনয়ন দিয়ে নবী বানাইছেন। টাকা দিয়ে নবুয়তি কেনা গেলে কারুন নবী হইতো, মুসা আলাইহিস সালামকে অফার করছে, ও মুসা তুমি আমার চাচাতো ভাই, মানুষ তোমার এত সম্মান করে, তুমি নাকি কোথা থেকে আসমানি কিতাব পাইছো, কত টাকা লাগবে বলো, আমি নবুয়তি কিনতে চাই। মুসা আলাইহিস সালাম বলছে, ভাই দুনিয়ার সব কিছু দিলেও নবুয়তি ক্রয় করা সম্ভব নয়। নবুয়তি আল্লাহ প্রদত্ত, ইয়াসতাফি, আল্লাহ যাকে নির্বাচিত করবেন সেই নবী হবে। শুধু তাই নয়, মানুষের ভিতরে নবুয়ত মনোনয়ন করেছেন আল্লাহ। আবার ফেরেশতাদের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আছে। কোন ফেরেশতাকে নবীদের কাছে ওহী পাঠানোর জন্য নিযুক্ত করবেন এটাও নির্বাচন করেছেন কে? আল্লাহ। ইস্তাফি, নির্বাচন করেছেন আল্লাহ, নির্বাচন করেছেন, জিবরিলকে নির্বাচন করেছেন, তুমি ওহী নিয়ে যাবা। ইন্নাল্লাহা সামিউম বাসীর, মনে রেখো আল্লাহ তাআলা সবচাইতে বড় শুননেওয়ালা, বাসীর সবচাইতে বড় দেখনেওয়ালা। অন্ধকারেও আল্লাহ দেখেন, গোপনেও আল্লাহ দেখেন, সব জায়গায় আল্লাহ দেখেন। মাটির উপরেও আল্লাহ দেখেন, মাটির নিচেও আল্লাহ দেখেন, পানির উপরেও আল্লাহ দেখেন, পানির ভিতরেও আল্লাহ দেখেন, সব জায়গায় আল্লাহ দেখেন। তিনি এমন বাসীর। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওই আল্লাহ ভালো করে জানেন মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যা তোমরা প্রকাশ্যে করো, যা তোমরা গোপনে করো, সব আল্লাহ জানেন। কে বলতেছেন? বলছি না কিছু ইমোশনাল কথা বলবেন, বলতেছেন শোনো, সূরা তো শেষ দিনে কিছু কথা মাথায় নিয়ে যাও। তুমি যাই করো, গোপনে করলেও আল্লাহ দেখেন, প্রকাশ্যে করলেও আল্লাহ দেখেন। ইয়ালামু, জানেন। ইয়ালামু মানে কি? জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, মানুষের সামনে যা করো সেটাও আল্লাহ দেখেন, গোপনে যা করো সেটাও আল্লাহ দেখেন। অফি তাফসীরিন আখার, আরেক তাফসীরের ভিতরে এসেছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, এর অর্থ হলো তুমি নেক কাজ যেটা করো সেটাও আল্লাহ দেখেন, তুমি বদ কাজ যেটা করো সেটাও আল্লাহ দেখেন। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি যেটা দান করলাম এটাই আল্লাহ দেখছে, দেখুক আল্লাহ, আমি নামাজ পড়ছি আল্লাহ দেখুক। আর গুনাহ করার সময় কাকের মতো হই আমরা। কাকে কি করে জানেন? চোখ বন্ধ করে এক জায়গায় কিছু একটা রাখে, মনে করে আমি দেখি নাই, কেউ দেখে নাই। আসলে পরে আর খুঁজে পায় না, কারণ তার এই থিওরি সঠিক না ভুল। আমরা ওই কাকের মতো অভ্যাস। অন্ধকার তো কেউ দেখে নাই, চোখ বুঝে করছি, বাস কেউ দেখে নাই। টেবিলের নিচ দিয়া নিছি, কেউ দেখে নাই। আরে বেটা, টেবিলের নিচ দিয়া নিলেও আল্লাহ দেখেন কিনা, জানেন কিনা আল্লাহ বলেন না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাহলে এক অর্থ করলাম প্রকাশ্যে যা করো, গোপনে যা করো সব আল্লাহ দেখেন। আর এক অর্থ করলাম ভালো কাজ যা করো, খারাপ কাজ যা করো সব আল্লাহ দেখেন। অফি তাফসীরিন আখার, আরেক তাফসীরের ভিতরে এসেছে যা তুমি আগে করে পাঠাইছো, যা তুমি পরে করবা সব আল্লাহ জানেন। জীবদ্দশায় আমি যা কিছু করেছি আল্লাহ সব জানেন, মরণের আগ পর্যন্ত যা কিছু করব তাও আল্লাহ জানেন। ইনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। সফলতার একটা স্বপন দিচ্ছেন আল্লাহ। পৃথিবীতে সবাই চায় সফল হতে, চাকরিজীবী চায় চাকরি করে সফল হবে, কৃষক চায় কৃষিজীবী করে সে কি হবে,
সফল কাম হবে। ব্যবসায়ী চায় ব্যবসা করে কি হবে, সফল হবে। কেউ বিফল হওয়ার নিয়াতে কোনো কাজ করে। বাড়িওয়ালা চায় বাড়ি করে আমি কি হব, সফল হব। সবাই চায় সফল হবে। চোর সেও চায় চুরি করে আমি কি হব, কেউ যেন না দেখে, এটা তার সফলতা। সবাই চায় সফলতা। আল্লাহ তাআলা বলেন, আরে মূল সফলতা কি শোনো, এই কয়েকটা কাজ যদি করো আমি আল্লাহ সার্টিফাই করলাম তুমি সফল। সুবহানাল্লাহ। কাজ কয়টা দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইরকাউ, এক নাম্বার রুকু করো, এক নাম্বার ওয়াসজুদু, দুই নাম্বার সিজদা করো। রুকু আর সিজদা মিলে কি হয়, হ্যাঁ বলেন না? রুকু সিজদা ইকুয়াল টু নামাজ। নামাজ ছাড়া রুকু সিজদার আর সুযোগ আছে? তাইলে এগুলা মিলে কি হইল, নামাজ। তাইলে তুমি ঠিকমতো নামাজ পড়ো। সফলতার এক নাম্বার চাবি কি পড়তে হবে, নামাজ। নামাজ নাই বিফল, সে সফল নয়। হাজার কোটি টাকার মালিক হতে পারে, সে সফল নয়। মানেন কিনা বলেন? নামাজ নাই, সে বিফল, সে সফল নয়। আমরা সফলতা মনে করি দুনিয়াতে অনেক কিছু হয়েছে বাস সফল না, এটা সফলতা বলে না। মরণের পরে কিয়ামতে গিয়া বুঝবেন কে সফল আর কে বিফল। আল্লাহর কথা বিশ্বাস হয় কিনা বলেন? আল্লাহ তাআলা বললেন সফলতা চাও, এক নাম্বার নামাজ। নামাজ বাদ দিয়ে কোনো সফলতা নাই। নামাজ বাদ দিয়ে তোমার ব্যবসার সফলতা নাই। নামাজ বাদ দিয়ে তোমার চাকরির সফলতা নাই। চাকরি করতে গিয়ে নামাজ পড়তে পারি নাই, চাকরি বাছাইতে গিয়ে নামাজ পড়তে পারি নাই, এমন চাকরিকে লাথি মারি যে চাকরি করতে গেলে নামাজ ছাড়তে হয়। ঠিক কিনা বলেন না? লাথি মারেন ওই চাকরিকে যে চাকরি করতে গেলে নামাজ ছাড়তে হয়। দরকার নাই, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে। নামাজ বাদ দিয়ে চাকরি বাঁচাবেন? দুঃখের বিষয়, একজন এসে বলতেছে হুজুর দোয়া করেন, বিদেশে যাব, বিদেশে যাব, দোয়া করেন, সব ঠিকঠাক, তবে যে দেশে যাচ্ছি দাড়ি এলাও না, দাড়ি কেটে যেতে হবে। তবে ওই দেশে যারা যায় তাদের প্যারেন্টসরা, বাবা মা, আত্মীয় স্বজন গর্বের সাথে বলে আমার ছেলেটা অমুক দেশে থাকে। মনে করে সফল, মনে করে কি? খোঁজ নিয়ে দেখা যায় ছেলেটা কি করে, মদের দোকানে চাকরি করে, মানুষের মদ খাওয়ায়, ড্রিঙ্কস করায়, নর্তকীদেরকে পাহারা দেয়। ওই যে ডিজে বাজতেছে ওইগুলা সে দেখাশোনা করে, সুইচ বন্ধ করে চালু করে, এ চাকরি করে। আর বাবায় বুক ফুলে বলতেছে আমার ছেলে ইতালিতে থাকে, আমার ছেলে ইউরোপে থাকে। এটা তা এ মনে করছে এটা সফলতা, এটাই তার সফলতা, ধরেই নিয়েছে এটাই তার সফলতা। বহু মানুষ এই চিন্তা, ছেলেটারে যদি বহু কষ্ট করে যেমনে সামনে হোক, যে কোনো শর্ত মেনে হোক, যত টাকা খরচ হোক, আমেরিকায় যদি পাঠাইতে পারি আমিও সফল, ছেলেও সফল। চোখটা বন্ধ হোক, তারপরে বুঝবেন সফল না বিফল আপনি। হ্যাঁ হ্যাঁ, আর এক কথা বলি, একদিকে তো বললাম, আর এক কথা বলি, এই রকম রাষ্ট্রে গিয়েও যেখানে ইসলাম মানা কঠিন, গুনাহের নানা আসবাব তার সামনে আছে, এমন পরিস্থিতিতেও কেউ যদি আল্লাহকে না ভুলে, কেউ যদি আল্লাহর পথে চলতে পারে, আপনি আমি দিনের রাস্তায় চলে যেই মাকাম পাবো, ওই দেশে দিনের রাস্তায় চলে তার চাইতে হাজার গুণ উচ্চ মাকাম আল্লাহ তাকে দান করবেন। প্রতিকূল পরিবেশে স্রোতের বিপরীত চলে সে নিজেকে ইউনিক প্রমাণ করতে সক্ষম যদি হতে পারে, আল্লাহ তার মাকাম বুলন্দ করবেন। এই কথাও কিন্তু আমার মানুষ বুঝতে হবে। তার মানে যারা গেছে সবাই খারাপ, বিষয়টা এমন নয়। আমি জানো দুনিয়ার সফলতা খুঁজতে গিয়ে ইসলাম, আকীদা, বিশ্বাস সবকিছু জলাঞ্জলি না দিই, এটা হলো আমার সফলতার চাবিকাঠি। মনে রাখতে হবে সবার আগে আমি একজন মুসলিম, সবার আগে আমি একজন কি মুসলিম, এটা মাথায় রাখতে হবে। আপনি এই কনসেপ্ট অন্তরে রেখে, ঈমান আকীদা ঠিক রেখে আপনি বিশ্বের যেখানে যান অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত যে যেখানে থাকি ঈমানকে হেফাজত করার তৌফিক দেন।
তাহলে সফলতা চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, নামাজ পড়ো, ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। তুমি যেখানেই থাকো না কেন তোমার রবের ইবাদত করো। খেতে কাজ করতে গেছে, আমাদের নাটোর রাজশাহী অঞ্চলে যদি যান দেখবেন সকালবেলায় কৃষক বের হয়ে গেছে প্রচন্ড রোদের ভিতরে। আপনি আমি ঘরের ভিতরে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে অথবা ফ্যান চালায় দিয়ে আরাম করতেছি, আর একজন কৃষক মাঠের ভিতরে প্রচন্ড রোদে, কোনো গাছগাছালি নাই, এমন জায়গায় ক্ষেতের ভিতরে চাষ করতেছে, চাষাবাদ করতেছে। ধান ক্ষেত গরম, ধান খেতে কোনো সময় যায় গরমের ভিতরে ধান ক্ষেত আরো বেশি গরম। এই পাকা ধানগুলো গাছগুলো গরম হয়ে এক মারাত্মক গরম ওখান থেকে ছড়ায়, এর ভিতরে কাজ করতেছে। আল্লাহ রাসূল বলেন এই যে কৃষক খেতে কাজ করতেছে, রাখাল পাহাড়ের পাদদেশে ছাগল চড়াচ্ছে, শ্রমিক কাজ করতেছে, এরপরেও যখন আজান হলো সব কাজ ফেলে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহু আকবার বলে যখন নিয়াত করলো, শরীরে ঘাম, কাপড়টা ময়লাযুক্ত, দুর্গন্ধময় শরীর, পৃথিবীর কেউ তাকে পছন্দ না করলেও এই লোকটার দিকে আল্লাহর এক বিশেষ নজর থাকে। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন আল কাসিবু হাবিবুল্লাহ, হাবিব মানে বন্ধু, হাবিব মানে কি? এই লোকটা যে সহস্ত উপার্জন করে এবং আল্লাহর হুকুমকে মেনে চলে। রাসূল বলেন, আল্লাহ বলে এ আমার বন্ধু। আমার কি বলেন না? দুনিয়ার কোনো পাওয়ারফুল লোকের যদি বন্ধু হওয়া যায় আর টেনশন নেই, এবার অস্ত্র থাকলেও সমস্যা নেই। পাওয়ারফুল লোক আমার লগে আছে, বলে ধরা পড়ছে ছাইরা দে, অস্ত্র সহ ধরা পড়ছে, আরে অস্ত্র সহই ছাইরা দে। এ হলো পাওয়ার। সবচাইতে বড় পাওয়ারফুল কে? এবার আল্লাহ যদি বলে এই ও আমার বন্ধু, বলেন তো আমার কি পাওয়ার হবে কিয়ামতের দিন? আল্লাহ যদি বলে খবরদার এটা কিন্তু আমার বন্ধু, আল্লাহ ওই কথারে আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহর দলের লোক হিসাবে আল্লাহ কবুল করেন। ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খায়র, এবং যেই কাজ করো ভালো কাজটা করো, কল্যাণকর কাজ করো। এখানে একটা কথা মনোযোগ দিয়ে শোনেন, ইসলাম নন ইসলাম, হালাল হারাম। আপনি আপনার বিবেককে আগে প্রশ্ন করবেন, আমি যেই কাজটা করতেছি এটা কি অন্যায় নাকি ন্যায়? যদি ন্যায় হয় এটাই ইসলাম, অন্যায় হলে এটাই অনিসলাম। কি বলেছি বলেন? ন্যায় হলে এটা কি ইসলাম, অন্যায় হলে? আচ্ছা বলেন তো, জেনা করা ইসলামিক দৃষ্টিকোণ বাদ দিয়েও মানবিক দিক থেকে বিচার করে বলেন তো ন্যায় না অন্যায়? চুরি করা ইসলামিক চশমা খুলে, ইসলামের চশমা খুলে আপনি আপনার মেন্টাল কাজে লাগে, আপনার কমন সেন্স কাজে লাগায় বলেন তো চুরি করা ন্যায় নাকি অন্যায়? মানুষের হক আত্মসাৎ করা ন্যায় নাকি অন্যায়? অন্যের উপরে জুলুম করা ন্যায় নাকি অন্যায়? এই ন্যায়গুলো এটাই ইসলাম বলছে, অন্যায়গুলো ইসলাম বিরত থাকতে বলছে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াফআলুল খায়র, ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, আর এগুলো যদি তুমি করতে পারো তাহলে তুমি সফল কাম। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, জিহাদ করার মতো করে। আল্লাহর রাস্তায় জিহাদ করো, জিহাদ করার মতো করে। জাহিদু ফিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো, হাক্কা জিহাদিহি। তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরের ভিতরে লেখেন জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, এর অর্থ হলো তুমি ইবাদত করো এমন ভাবে যত রকম কোশিশ দরকার, যত রকম চেষ্টা দরকার, তোমার সামর্থ্য যতটুকু আছে ততটুকু দিয়ে তুমি ইবাদত করো। কারো তিরস্কারের ভয় করা যাবে না, কারো অপমানের ভয় করা যাবে না, কারো চোখ রাঙানির ভয় করা যাবে না। এইভাবে ইবাদতের নাম হলো প্রকৃত জিহাদ। ইবনে আব্বাস বললেন। ইমাম মুকাতাল রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যথা সময়ে
আল্লাহর যথা হুকুম মানার নাম হলো হাক্ক জিহাদি। যথা সময় যথা হুকুম। ফজরের আজান হয়েছে, নামাজ পড়তে হবে, হাক্ক জিহাদি। এই নামাজ পড়েছে তার মানে সে জিহাদ করেছে। জুহুরের নামাজের আজান হয়েছে, ওয়াক্ত হয়েছে, জুহুর পড়তে হবে, সময় মতো নামাজ আদায় করা, এটার নাম জিহাদ। সম্পদ আল্লাহ দিয়েছে, যাকাত আদায় করতে হবে, ঠিক মতো বছরে বছরে যাকাত আদায় করা, এর নাম হাক্ক জিহাদ। চোখের সামনে কোনো বেগানা নারী আসছে, তার থেকে নিজের চোখকে হেফাজত করবে, এর নাম হাক্ক জিহাদ। সামনে কোনো অন্যায় আসছে, একটা অন্যায়ের রাস্তা, একটা ন্যায়ের রাস্তা, অন্যায়ের রাস্তা থেকে নিজেকে ফিরিয়ে ন্যায়ের রাস্তায় চলবে, এটার নাম হাক্ক জিহাদ। অন্যের মাল কলমের খোসায় আত্মসাৎ করে নিজের অ্যাকাউন্টে নেওয়া যায় না, এই জায়গায় বিরত থাকবে, এর নাম হাক্ক জিহাদ। এটা ইমাম মুকাদ্দাল রাহমাতুল্লাহ আলাইহি তার মত এই তাফসীরের ব্যাখ্যায়। রাইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি এই আয়াতের তাফসীর করেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্ক জিহাদিহি। এই আয়াতের তাফসীর হলো নিজের নফসকে সব ধরনের অন্যায় কাজ থেকে বিরত রাখবে, এর নাম হলো আসল জিহাদ। অন্যায় করার জন্য নফস সামনে আগাচ্ছে, এখান থেকে নিজের নফসকে বিরত রাখবে, এর নাম জিহাদ। এর নাম জিহাদে আকবার, এটা বড় জিহাদ। যে কোনো অন্যায় আমার সামনে আসুক, আমি করব না, আমাকে বিরত রাখবো, এর নাম আসল জিহাদ। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, সব গুনাহ থেকে নিজের নফসকে বিরত রাখা, এর নাম হলো হাক্ক জিহাদ, সর্বোত্তম জিহাদ। আমি জিহাদের তামান্না, ইসলামী রাষ্ট্র কায়েম করব, খেলাফত প্রতিষ্ঠা করব, জিহাদের জন্য প্রস্তুত, অস্ত্র বানায় ঘরে রাখছি, বেটায় ফজরের নামাজ পড়ে না। বহু মানুষ আছে এমন, নামাজ পড়ে না, মুখে নাই সুন্নতের দাড়ি, রাসূলের খেলাফত বিজয় করে রাস্তা আন্দোলনের নামছে, খেলাফত চাই, মুখে নাই দাড়ি। আমার কাছে কোনো এক নিষিদ্ধ সংগঠনের লোক আসছিল, সরকারিভাবে এখনো নিষিদ্ধ, এরা আসছে বেশ আগে, আয়সা বলতেছে, ও আমারে এমন ভাবে ওয়াজ করতেছে, মানে আমি তো মানুষের সামনে কিছু আলোচনা করার অভ্যাস আছে, ওরে বাপরে, ওর ওয়াজ শুই না মনে হইল বড় বক্তা তো সে, অথচ মুখে একটা দাড়ি নাই, সুন্নতি পোশাক নাই। মুসলমানদের সবচেয়ে বড় শক্তি ছিল ইসলাম। সকালবেলায় যেই মুসলমান শত্রুর বিপক্ষে রণাঙ্গনে বারুদের মতো জ্বলত, রাত্রিবেলায় ওই মুসলমান তাহাজ্জুদের নামাজে গলা কাটা মুরগির মতো চিৎকার করে কান্না করত। রাতের এই পাওয়ার হাউস থেকে পাওয়ার নিত, দিনের বেলা ওই পাওয়ার কাজে লাগাইতো, ফলশ্রুতিতে বিজয় আসতো। আমরা জিহাদ জিহাদ করে চিল্লাই, মোবাইলে নর্তকীর ছবি রাত্রে দেখি, সকালবেলায় বলি এর খেলাফত কায়েম কইরালাম। আল্লাহর পক্ষ থেকে মদত কেমনে আসবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন, ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। ওয়াজতাবাকুম, তোমাদেরকে নির্বাচিত করেছেন আল্লাহ। হুয়া মানে আল্লাহ, ইজতাবাকুম, তোমাদেরকে নির্বাচিত করেছেন আল্লাহ। বলেন তো, আখির জামানার উম্মত হওয়ার জন্যে আমরা কে আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম? দিছি কেউ? আবেদন করেছি, কিন্তু আমাদেরকে আখিরি জামানার উম্মত, পৃথিবীর ইতিহাসে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সর্বশ্রেষ্ঠ উম্মত হলো আখিরি নবীর উম্মত। এই সর্বশ্রেষ্ঠ উম্মতের কাতারে আমাদেরকে মুনতাখাব করেছেন কে? আপিল ছাড়া, আবেদন ছাড়া পায়া গেছি ভাগ্যক্রমে। এই আয়াতের আরেক তাফসীর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নবুয়তি দান করবেন, শেষ নবী কাকে বানাবেন? গোটা পৃথিবীর ভিতরে সর্বোত্তম রাষ্ট্র সেই যুগে আরব, আরবকে নির্বাচন করলেন। আরব দেশে আমি আল্লাহ নবুয়তি দান করব। পৃথিবীর সবচাইতে উত্তম আরবরা, আরব দেশের ভিতরে আবার সৌদি, এটা উত্তম রাষ্ট্র, এটা আল্লাহ তাআলা নির্বাচন করলেন। আবার আরবের ভিতরে সবচাইতে উত্তম বংশ হলো বনি কেনানা বংশ। কি বংশ? বনি কেনানা, বলেন না, বনি কেনানা। আল্লাহ তাআলা বনি কেনানাকে নির্বাচন করলেন।
বনি কেনানার ভিতরে অনেক শাখা প্রশাখা ছিল, হাজারো শাখা প্রশাখার ভিতরে সর্বোত্তম শাখার নাম হলো কুরাইশ বংশ। কি নাম? আল্লাহ তাআলা কুরাইশ বংশকে নির্বাচন করলেন। এই কুরাইশ বংশের হাজারো শাখা প্রশাখার ভিতরে, হাজারো গোত্রের ভিতরে বনু হাশেম নামক গোত্র ছিল সবচাইতে সম্মানী। আল্লাহ তাআলা বনু হাশেমকে নির্বাচন করলেন। বনু হাশেমের হাজারো মানুষের ভিতরে একজন মানুষকে আল্লাহ নির্বাচন করলেন, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রাসূল বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রে, সর্বশ্রেষ্ঠ গোত্রে, সর্বশ্রেষ্ঠ বংশে সর্বশ্রেষ্ঠ মানুষ হলাম আমি, আর আমাকেই আল্লাহ তাআলা শেষ নবী বানাইছে। আল্লাহু আকবার। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে যেই দিন দিয়েছি, যেই ধর্ম দিয়েছি, এই ধর্মের ভিতরে কোনো বাড়াবাড়ি নাই। কি নাই? আরো জোরে বলেন, এই ধর্মের ভিতরে কোনো বাড়াবাড়ি নাই। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, এই ধর্মের ভিতরে কোনো সংকীর্ণতা নাই। কত সহলত আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। নামাজ তুমি পড়ো, দাঁড়ায় যদি পড়তে না পারো, অসুস্থ হও, বসে পড়ো, বিধান আছে না নাই? বসেও পড়তে পারো নাই, এবার তুমি শুয়ে শুয়ে পড়ো, বিধান আছে না নাই? একেবারেই পড়তে পারো না, ফিদিয়া দিয়ে দাও, কঠোরতা নাই। রমজান মাস, সফরে বের হইছো, রোজা রাখার দরকার নাই। অসুস্থ হয়ে গেছো, রোজা রাখার দরকার নাই। কত সহলত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। গুনাহ হয়ে গেছে, গুনাহ করে ফেলছো, বাস গুনাহ করলেই তোমাকে জাহান্নামে যেতে হবে, বিষয়টা এমন নয়। অন্তরের ভিতরে অনুশোচনা এনে একবার বলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমারে ক্ষমা করে দিবে। এ ধর্মের ভিতরে কোনো সংকীর্ণতা নাই। মুসা আলাইহিস সালামের যুগে নিয়ম ছিল, কাপড়ে নাপাক ভরেছে, ধোয়ার কোনো অপশন নাই, কাইট্টা লাও, কেটে ফেলো। কাপড়ে নাপাক ভরছে, আমরা কি করি? আমরা কি করি? ধুইলে পবিত্র হয় কিনা, ওই কাপড়ে নামাজ পড়া যায় কিনা? মুসা আলাইহিস সালামের যুগে বিধান ছিল, নাপাক ভরছে, কেটে ফেলো। এই কাপড় এই কাপড় কোটিবার ধুইলেও আর নামাজ পড়ার মতো পাক হবে না। বলেন তো, এই সংকীর্ণতা আমাদের ধর্মে কি আছে? ইহুদি ধর্মে বিধান অদ্যবধি। কোন মহিলা যদি মাসিক সমস্যা হয়, মান্থলি অসুস্থ হয়েছে, পিরিয়ড হয়েছে, এই মহিলার হাতের রান্না খাওয়া হারাম, তার সাথে এক বিছানায় ঘুমানো হারাম, ঘর থেকে বের করে দাও। এই জন্য একটা ঘর থাকে, পাশেই আর একটা ঘর থাকে। যে কয়েকদিন মহিলা অসুস্থ থাকে, ইহুদি মহিলা অন্য ঘরে ঘুমায় আর পুরুষ অন্য ঘরে ঘুমায়। বলেন তো, আমাদের ধর্মে এই সংকীর্ণতা আছে? এই নাম হলো ইসলাম। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, ইসলামের ভিতরে এই ধরনের কোনো সংকীর্ণতা নাই। এবার বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিমের ধর্ম। কার ধর্ম? আরো জোরে বলেন, আমাদের জাতির পিতা কে? আরো জোরে বলেন। জোর কইরা জাতির পিতা হওয়া যায়? বলানো যায় মানুষকে, আরে বল বেটাও জাতির পিতা, বলানো যায়। কিন্তু যদি জোর করে কাউরে জাতির পিতা বানায়, ওই জাতির পিতার মাথায় উঠে মানুষ পেশাবও কইরা দেয়। ঠিক কিনা কন্যা? আমাদের জাতির পিতা কে? জাতির পিতার গলায় রশি দিয়া নর্দমায়ও ফেলা হয়, হয় কি না? হয়েছে না? তাহলে বোঝা যায় জোর করে এই পদ নেওয়ার কোনো সুযোগ। মুসলমানদের জাতির পিতা কে? বুক ফুলায় বলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ঘোষণা কার? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যে মুসলমান, ধর্মে আমরা কি ধর্মের অনুসারী? বলেন না, কি ধর্ম? ইসলাম। ইসলাম ধর্মের অনুসারী যারা, তাদেরকে বলা হয় মুসলিম। আর আমরা যে নিজেদেরকে মুসলমান দাবি করি, আমাদেরকে মুসলিম হিসাবে নামকরণ করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। কাবা ঘর যেদিন নির্মাণ হলো, ইব্রাহিম এবং ইসমাইল দুজন মিলে কাবার চৌকাঠ ধরলেন।
ধরে বলতেছেন, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমাদের পক্ষ থেকে এই ঘর আপনি কবুল করে নেন, আমিন বলেন। এরপরেই বলতেছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, ওগো আল্লাহ আমাদের দুজনকে আপনি মুসলমান হিসাবে কবুল করেন। সেই থেকে আমাদের নাম হয়েছে কি? মুসলমান। আমাদের ধর্মের নাম হয়েছে ইসলাম। মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। কি মজার কথা, দিলটা ঠান্ডা হয়ে যায়। মনোযোগ আছে তো? শেষ আর অল্প, শোনেন। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা আমাদের নবুয়তের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেছি। আল্লাহর নবী তিনিও বলবেন, আদম আলাইহিস সালাম তিনিও বলবেন, ঈসা আলাইহিস সালাম তিনিও বলবেন, মুসা আলাইহিস সালাম তিনিও বলবেন। সবাই দাবি করবে আমাদের আল্লাহ প্রদত্ত যেই দায়িত্ব ছিল, রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব ঠিকঠাক আদায় করেছি। সব নবীর উম্মতরা মানবে। উম্মতদের ভিতরে সবচাইতে তেরা বেকা একদল উম্মত ছিল। কি নাম যেন? বনি ইসরাইল। কি নাম? বনি ইসরাইল। এরা কয়, আল্লাহ আপনার নবী মুসা তার দায়িত্ব ঠিক মতো আদায় করে নাই, আমাদের কাছে ঠিক মতো দাওয়াত দেয় নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি যে আমার উম্মতকে ঠিকঠাক দাওয়াত দিয়েছি তার প্রমাণ আছে। সুবহানাল্লাহ কন্যা। কি প্রমাণ মুসা? তুমি তোমার উম্মতকে দাওয়াত দিয়েছো, তার প্রমাণ কি? বুখারী শরীফে হাদিস এসেছে, বাবুল ঈমান বিল কদর এই অধ্যায়ে আয়াতের তাফসীর আসছে। মুসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি যে আমার উম্মতের দায়িত্ব ঠিকমতো আদায় করেছি, রিসালাতের দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ পালন করেছি, আমার দলিল আছে। আল্লাহ বলবেন তোমার প্রমাণ হাজির করো, সাক্ষী হাজির করো। মুসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ ওই আখিরি জামানার উম্মতরা আমার সাক্ষী। সুবহানাল্লাহ। সাক্ষী বানাইছে কাদের? আখিরি জামানার উম্মতদের। মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইল তারা বলে, আল্লাহ এটা অবান্তর যুক্তি, অবান্তর সাক্ষী। আখিরি জামানার উম্মতরা কি আমাদের যুগে ছিল? তারা কি দেখেছে দায়িত্ব আদায় করেছে কিনা? আল্লাহ তাআলা বলবে, ডাকো ওলামায়ে উম্মত, আখিরি জামানার ওলামায়ে উম্মত যারা আছে আলেমদেরকে ডাকা হবে। তোমরা কি মুসার দাওয়াতের পক্ষে সাক্ষী? বলে, হ্যাঁ আমরা মুসা নবীর দাওয়াতের ব্যাপারে সাক্ষী, তিনি ঠিকঠাক আদায় করেছেন। সুবহানাল্লাহ। কেমনে জানলা তোমরা? তোমরা জানলা কেমনে? তোমরা কি ছিলা ওই যুগে? বলে, আল্লাহ তুমি না বলেছ তোমার কোরআন সত্য, কোরআনের ভিতরে একটাও মিথ্যা কথা নাই। তোমার কোরআন পড়ে পেয়েছি মুসা আলাইহিস সালাম তার রিসালাতের দায়িত্ব আদায় করেছে। আমাদের কোরআনে আমি পেয়েছি, তুমি না কইছো কোরআন তোমার কালাম, তো তোমার কালাম তো তুমি আবার স্বীকার করো, আমরা ওই কোরআনেই তো করছি। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ তাআলা আখিরি জামানার উম্মতের সাক্ষ্য মুসা আলাইহিস সালামের পক্ষে কবুল করবেন, এটাই বলতেছেন। ওয়া তাকুনু শুহাদা আলান নাস, এবং এই যুগের উম্মতরা আগের যুগের নবীদের সাক্ষী হবেন। শেষ কথা। সুতরাং পূর্ণ সূরা শেষ করে এবার কয়েকটা উপদেশ নাও। আকিমুস সালাত আতুজ যাকাত, ঠিকমতো নামাজ আদায় করো, ঠিকমতো যাকাত আদায় করো। আবারও বলতেছেন কি আদায় করো? 1 নাম্বার, 2 নাম্বার। এখানে ইবাদতের আর কোনো কথা বলে নাই। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই দুইটার কথা কেন বললেন? রোজা ছিল, হজ ছিল, অন্যগুলোর কথা তো আল্লাহ বললেন না। উদ্দেশ্য হলো দৈহিক যত ইবাদত আছে তার ভিতরে সর্বোত্তম ইবাদতের নাম হলো নামাজ, এই জন্য আল্লাহ নামাজের কথা বলেছেন। আর্থিক যত ইবাদত আছে তার ভিতরে সর্বোত্তম ইবাদতের নাম হলো যাকাত, এই জন্য যাকাতের কথা বলছেন। বলেন সুবহানাল্লাহ। ফাকিমুস সালাতা,
ঠিকঠাক নামাজ আদায় করবা, ওয়া আতুজ যাকাতা ঠিকমতো যাকাত আদায় করবা, ওয়া আতাসিমু বিল্লাহ এবং মনে রেখো যাই হয়ে যাক না কেন ভরসা করবা একমাত্র কার উপরে? ওয়া আতাসিমু বিল্লাহ, ভরসা একমাত্র আল্লাহর উপরেই করবা, আর কোনো কিছুর উপরে না। বলে আমার ব্যবসাটা না থাকলে আমি শেষ হয়ে যাইতাম, ব্যাংকে যদি কিছু টাকা না গোছায় রাখতাম উপায় হইতো কি? আরে ঠিক মতো যদি ডাক্তারের কাছে না নিয়ে যাইতাম মারে বাঁচানো যাইতো না বলতেছে। তাইলে ভরসা আল্লাহর উপরে ঠিক মতো হয় নাই। যাই হয়ে যাক না কেন, সর্বশেষ আয়াতের সর্বশেষ লাইনে আল্লাহ বলতেছেন যাই হোক না কেন ওয়াতাসিমু বিল্লাহ, ভরসা করবা আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসাটা ছেড়ো না, কারণ সবাই যখন তোমার থেকে হাত উঠিয়ে নিবে, সাহায্যের দরজা সব বন্ধ হয়ে যাবে, দেখবা আমি আল্লাহ তোমার ডাকার অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। একবার আমারে ডাক দিয়ে দেখো না আমি কত নিকটে। হুয়া মাওলাকুম, আল্লাহ তাআলা বলতেছেন শোনো, ওই আল্লাহ তিনি হলেন তোমাদের অভিভাবক। আমাদের অভিভাবক কে? গার্ডিয়ান কে? অভিভাবক কে? হুয়া মাওলাকুম, তিনি হলেন তোমাদের অভিভাবক, এবং নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এবার তুমি চিন্তা করো, তুমি অভিভাবক বানাইছো কারে? মহাজনরে অভিভাবক বানাইছো, তুমি অভিভাবক বানাইছো তোমার স্যার রে, তুমি অভিভাবক বানাইছো তোমারে কিছুদিন পর পরে হেল্প করে তারে অভিভাবক বানাইছো, বড় ব্যবসায়ীকে অভিভাবক বানাইছো। দুনিয়াতে যত অভিভাবক হতে পারে মনে রেখো নি'মাল মাওলা, আল্লাহর চাইতে উত্তম অভিভাবক আর কেউ হতে পারে না। ওয়া নি'মান নাসির, আল্লাহ কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী। আল্লাহ আমাদের সকলকে আল্লাহকেই অভিভাবক হিসাবে গ্রহণ করার তৌফিক দান করে। এর মাধ্যমে আমাদের সূরা হজের তাফসীর শেষ।